আপনারা যার সঙ্গে মিটিং করছেন তিনি এই ঘটনার জন্য দায়ী। টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ডিং দিয়েছে সিবিআই, তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে। যে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কি আশা করবেন? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ওনারা যেটা ঠিক করবেন, উই হ্যাভ নো অবজেকশন। আমাদের মরাল সাপোর্ট ওদের উপরে আছে। জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন আজকে 36 দিনে পড়লো, অন্তত এইটা বলা যায় যে সপ্তাহের শুরুটা একটা পজিটিভ নোটে হয়েছে। বৈঠকটা হচ্ছে, এখন এই বৈঠক থেকে সমাধান সূত্র বেরোয় কিনা, বৈঠক শেষের পর হাসি মুখে ডাক্তাররা বেরোন কিনা যে তাদের 5 দফা দাবি প্রপারলি অ্যাড্রেসড হয়েছে এবং সরকার মেনেছে কিনা, পুরোটা হয়তো আরও কিছুটা সময় পর পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভেতরে কি চলছে বারে বারে বলছি, এইটা কিন্তু জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের আরেক প্রতিনিধির সঙ্গে জানার চেষ্টা করব তার কাছে কোনো আপডেট আছে কিনা। সন্দীপ সরকার। দেখো সুপ্রজিৎ, রাজ্যের তরফ থেকে যেরকম এই বৈঠকের একটা এজেন্ডা ঠিক করা হয়েছে, রাজ্য চাইছে যে এই কর্মবিরতি, এই সিজ ওয়ার্ক, রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা কাজ বন্ধ করে বসে আছেন, এই পরিস্থিতির অবসান হোক। রাজ্যের তরফ থেকে কিন্তু তাদের বারংবার এই সিজ ওয়ার্ক তোলার জন্য আবেদন জানানো হয়েছে। অবশ্যই আজকের এই বৈঠকেও কিন্তু সেই প্রস্তাবটাই রাজ্যের তরফ থেকে দেওয়া হবে এবং সেই প্রস্তাবটাই রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন এই কর্মবিরতি তোলার জন্য যে যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলোই হচ্ছে জুনিয়র ডাক্তারদের এই বহু চর্চিত 5 দফা দাবি। এই 5 দফা দাবির মধ্যে রয়েছে পুলিশ কমিশনারের অপসারণ, স্বাস্থ্য সচিবের অপসারণ, স্বাস্থ্য অধিকর্তার অপসারণ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণ এবং বিচার, হাসপাতালের নিরাপত্তা, বিভিন্ন ইস্যু। তো এই 5 দফা যে দাবি রয়েছে, এই 5 দফা দাবির প্রতি রাজ্য কতটা নমনীয় হচ্ছে, রাজ্য কোন কোন দাবিগুলোকে অ্যাড্রেস করতে চাইছে, রাজ্য কোন কোন দাবিগুলোকে মানছে, এইটার উপরে নির্ভর করছে যে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি তোলার বিষয়ে রাজ্যের যে আহ্বান, রাজ্যের যে প্রস্তাব, তাতে সায় দেবেন কি দেবেন না। এখন প্রথমেই এই মুহূর্তে বৈঠকে এই ইস্যুতেই কিন্তু আলোচনাটা চলছে যে জুনিয়র ডাক্তাররা তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আগে সামনে রেখেছেন। তাদের নিরাপত্তা ইস্যুতে তাদের যা দাবি রয়েছে, এটা রাজ্যের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং রাজ্যের তরফ থেকে আজকে আশ্বাস দেওয়া হবে যে সরকার কি কি করতে চলেছেন, তার জন্য বাড়তি অর্থ বরাদ্দ থেকে শুরু করে সরকারের যে পরিকল্পনা, প্ল্যান অফ অ্যাকশন, ব্লু প্রিন্ট যাই বলো, সেটা সরকার জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সামনে এই বিষয়টা তারা তুলে ধরবেন। এবং তার পাশাপাশি সরকারের তরফ থেকে এটাও আশ্বাস দেওয়া হবে যে হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত হবে। তদন্ত প্রক্রিয়ায় রাজ্য যথাযথ সাহায্য করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবং এই ইস্যুতে অবশ্যই যে বিষয়গুলো সামনে উঠে আসতে চলেছে তা হলো এই তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, তথ্য প্রমাণ ট্যাম্পারিংয়ের যে অভিযোগ, এই সমস্ত ইস্যু কিন্তু অবশ্যই সামনে আসতে চলেছে। এখন সেক্ষেত্রে রাজ্যের কি বক্তব্য থাকে সেটা একটা দেখার বিষয় থাকছে। এবং সর্বোপরি এই যে এতজনের পদত্যাগ চেয়েছেন জুনিয়র ডাক্তাররা, এর মধ্যে কোন কোন দাবি রাজ্য মানে, এর ওপরেই কিন্তু গোটা বিষয়টা দাঁড়িয়ে রয়েছে, কর্মবিরতি উঠবে কি উঠবে না। এখন দেখার বিষয় এটাই যে কতক্ষণ ধরে এই বৈঠক চলে এবং বৈঠকের নির্যাস কি আসে। জুনিয়র ডাক্তাররা কিন্তু জানিয়ে দিয়েছেন তারা এখানে মুখ্যমন্ত্রীর বাসভবনের বৈঠকে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন না। আলোচনার পর তারা আবারও ফিরে যাবেন ধর্ণা মঞ্চে, অবস্থান মঞ্চে, স্বাস্থ্য ভবন চত্বরে। সেখানে পৌঁছে তারা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী তাদের যে সিদ্ধান্ত সেটা তারা সেখান থেকে ঘোষণা করবেন। অর্থাৎ বৈঠক শেষেই যে সমাধান সূত্র বেরিয়ে আসবে এমনটা কিন্তু নয়। এই বৈঠকের পর তারা নিজেরা বৈঠক করবেন, সেখান থেকে কিন্তু সমাধান সূত্র কি বেরিয়ে এলো তখন আমরা জানতে পারবো।